স্যার আদাব। আমি ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়ার পর কিছু ব্যথা কমেছে, কিন্তু পায়ের গোড়ালি এবং ২ হাতের কবজি এখনো ব্যথা থাকে, ফুলে যায়। পায়ের গোড়ালি এবং ২ হাতের কবজি। আমি টুফাসিড এক্স আর 11 মিলিগ্রাম ওষুধ খাচ্ছি। না খেলে চলাফেরা কষ্টকর হয়ে যায়। এই সমস্যার সমাধান কিভাবে পাবো? ধন্যবাদ। যে প্রশ্ন করছেন তার বয়সটা জানতে পারলে ভালো হইতো। আ সে ছেলে নামিয়ে আমরা ধরে নিচ্ছি সে ছেলে। যেহেতু গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা অলমোস্ট অলওয়েজ ছেলেদের হয়। শুধুমাত্র হচ্ছে পোস্ট মেনোপজাল ওমেন দের ক্ষেত্রে আসলে গাউট হয়। এছাড়া মেক্সিমাম ক্ষেত্রে গাউট ছেলেদের রোগ। সো গাউট ইয়াং অ্যাডাল্টদের হচ্ছে ডিজিজ, এবং এইটার সাথে ইউরিক অ্যাসিড নামক একটা উপাদানের সম্পর্ক আছে। ডায়াবেটিস যেমন হয় গ্লুকোজ রক্তে বেড়ে গেলে, ঠিক একইভাবে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তখন গাউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ইউরিক অ্যাসিডটা আমাদের জয়েন্টের এবং আমাদের বিভিন্ন জয়েন্টের আশেপাশের স্ট্রাকচার গুলাতে ডিপোজিট হয়, জমা হয় অতিরিক্ত যে ইউরিক অ্যাসিডটা। রক্তে নরমালি ইউরিক অ্যাসিডের একটা মাত্রা আছে। সেটা 5 to 6 মিলিগ্রাম পার ডিএল এর কম থাকে। কিন্তু এর চেয়ে বেশি বেড়ে গেলে এটা বিভিন্ন জয়েন্টে জমে এই জয়েন্টে প্রদাহ সৃষ্টি করে, এবং এই প্রদাহের কারণে আস্তে, আস্তে জয়েন্টটা ড্যামেজ হয়ে যায়, জয়েন্টটা ক্ষয় হইতে থাকে, নষ্ট হইতে থাকে, এবং যতবার আপনার গাউট হবে, যতবার আপনার এরকম গাউটের অ্যাটাক হবে, তত বেশি আপনার জয়েন্টটা আস্তে, আস্তে ক্ষয় হয়ে একটা সময় চূড়ান্ত নষ্ট হয়ে যায়। তাই গাউটের ট্রিটমেন্টের আমাদের অবজেক্টিভস হচ্ছে ২ টা। একটা হচ্ছে যে আমার অ্যাকিউট গাউট হলে যত দ্রুত সম্ভব এই অ্যাকিউট অ্যাটাকটাকে বা এই তীব্রতাটাকে কমায় ফেলা, যেন সে কম ড্যামেজ করতে পারে। আর যখন এই অ্যাকিউট অ্যাটাকটা ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সাধারণত চলে গেলে মাঝখানের সময়টায় আমাদের টার্গেট থাকে যে রিকারেন্ট অ্যাটাক মানে আবার যেন গাউট না হয়, সেটা আমাদের প্রতিরোধ করা। সো অ্যাকিউট অ্যাটাকের জন্য কিছু ওষুধ এবং অ্যাডভাইস থাকে, এবং রিকারেন্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য কিছু ওষুধ এবং অ্যাডভাইস আমরা রোগীদেরকে দিয়ে থাকি। এই ক্ষেত্রে আপনি একটা ওষুধ মেনশন করেছেন টুফাসিড। টুফাসিড এটা হয়তো টুফাসিটিনিব জাতীয় একটা ওষুধ। টুফাসিটিনিব কিন্তু আসলে অন্য ধরনের একটা ওষুধ। এটাকে আমরা জ্যাক ইনহিবিটর বলি। তো এই ওষুধ কিন্তু আসলে গাউটের জন্য কোনো রিকমেন্ডেড ওষুধ না। সো এইটা আপনাকে খাওয়া যাবে না। রেদার আপনার গাউটের জন্য আপনার যখন অ্যাকিউট অ্যাটাক হবে, তখন খুবই উচ্চ মাত্রার ব্যথানাশক বা NSAID জাতীয় আমরা ওষুধ দিয়ে দ্রুত গাউটকে কমানোর চেষ্টা করি, এবং রোগীকে বলি রেস্টে থাকবেন, হাঁটাহাঁটি কম করবেন। কারণ আপনি যত বেশি ওই অ্যাকিউট অ্যাটাককে বাড়াবেন, তত আপনার ড্যামেজটা হবে। জ্বরের সময় যেমন আমাদের টার্গেট থাকে জ্বর কমানো, বাসায় বসে থাকা, আল্লাহ, আল্লাহ করা। যখন আপনার অ্যাকিউট অ্যাটাক হবে, তখনও আপনাকে এই ধরনের আ কোনরকম হচ্ছে আ ওষুধ খেয়ে রেস্ট নিয়েই কাটাতে হবে। যখন আমাদের তীব্রতাটা কমে আসবে, তখনই আপনি ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর কিছু ওষুধ আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইউরোকেসুরিক ড্রাগ। এই ওষুধগুলা যেমন ফেবুক্সোস্টেট সহ অনেক ধরনের, অ্যালোপিরিনল, অনেক ধরনের ওষুধ আছে বাজারে। আমরা আপনার কিডনি ফাংশন এবং অনেকগুলি বিষয় অ্যাসেস করে আপনার জন্য একটা প্রপার ওষুধ সিলেক্ট করব। বিভিন্ন ডোজে দেওয়া যেতে পারে, আপনার ইউরিক অ্যাসিডের মাত্রার উপরে সেগুলো নির্ভর করবে। এছাড়াও অনেক সময় আমরা রোগীদেরকে বিভিন্ন ধরনের ডায়েট রেস্ট্রিকশন করি। যদিও খুব অ্যাবসোলিউট ডায়েট রেস্ট্রিকশন আর এখন রিকমেন্ড আমরা করি না। তবে গরুর মাংস বা রেড মিট অবশ্যই আমরা রোগীদেরকে এভয়েড করতে বলি। তো এই ক্ষেত্রে আসলে আপনার ওষুধটা আপনার জন্য পরামর্শ টুফাসিডটা খাওয়া যাবে না, এবং গাউটের ঠিক কোন ওষুধ খাবেন সেটা আসলে আমাদের নির্ভর করবে আপনার গাউটটা কি অ্যাকিউট স্টেজে আছে নাকি ডরমেন্ট রেসিস্ট স্টেজে আছে। সেক্ষেত্রে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেশি হয়, আপনার অবশ্যই ইউরিক অ্যাসিডের মাত্রা কমানোর ওষুধ খাওয়া লাগতে পারে।